আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি শুকর, আমাদের জন্য দৈহিক ইবাদতের আইন দিয়েছেন, আর্থিক ইবাদতের আইন দিয়েছেন। সব বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সৌন্দর্যময় ভারসাম্যে পরিপূর্ণ আইন দিয়েছেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা, আল্লাহর নবীর পাক জবানের হাদিস আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, দিলটা যদি ঠিক করে নিতে পারি তাহলে বিরাট দরজা মর্যাদা আমাদের হয়ে যাবে। হযরত ইমাম বুখারীর এই যে সহিহুল বুখারীর এই কিতাবের থেকে আমরা যাকাতের অধ্যায় থেকে কিন্তু আলোচনা করছি। আপনাদের ইনশাআল্লাহ তাআলা নিশ্চয় তো দিলে আছে। বাবুন লা ইউখাযু ফি সাদাকাতি হারিমা ওয়ালা যাতু আওয়ার ওয়ালা তায়াস ইল্লা মা শাআল মুসাদ্দিক। এই অধ্যায়ের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করছেন যে যাকাত যখন নেওয়া হবে, যাকাত যখন দিবে, তখন বিশেষ করে আল্লাহ নবী একটা আইন দিয়ে দিয়েছিলেন হারেমা। হারেমা মানে বুড়ো বুড়ি, একেবারে দাঁত পড়ে গেছে, কোনো একটা দাঁতও নাই তার, ঘাসও কেটে পাতা কেটে খেতে পারে না, এই ধরনের বুড়ো। আসলে খাদ্য গ্রহণ না করলে তো দুর্বল হয়ে যায়। তো অতএব এই ধরনের দিতেছে, যত বুড়ি ধরনের এইগুলো এনে এনে দিচ্ছে মোসাদ্দেকের কাছে, বলে এইটা নেন হুজুর, এইটা নেন হুজুর, এরকম করতেছে। তাও রাসূলুল্লাহ বলে দিলেন যে না, আল্লাহ হারেমা এই ধরনের বুড়ি দাঁত পড়ে গেছে, পাতা এবং ঘাস কেটে খেতে পারে না, এই ধরনের এগুলি দিতে পারবে না। ওয়ালা জাত আওয়ার, আর অন্য ধরনের আরও রোগব্যাধিগ্রস্ত তাও তো থাকতে পারে, যেমন নাকি চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে, দাঁত সব আছে কিন্তু অন্ধ, চোখে দেখে না। অনুরূপ আরেকটা দেখা গেল যে এই 4 ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাঙই মারাত্মকভাবে ভেঙে গেছে। তো গোস্ত যা আছে কিন্তু হেঁটে তো যেতে হবে তাকে, এই কেন্দ্র পর্যন্ত হেঁটে তো যেতে হবে, গাড়িতে তো উঠতে হবে, তো অর্থাৎ ঠ্যাং ভাঙা, এই ধরনের চোখ কানা, এই ধরনের দাঁতগুলি সব পড়ে গেছে, এই জাতীয়। ওয়ালা জাত আওয়ার 2 রকমের পড়া যায়। তাইলে এই ধরনের দোষযুক্ত ক্ষতযুক্ত এগুলো দেওয়া যাবে না। বলা তায়েস, আর যে সমস্ত পাঠা, যেগুলি পাঠা বলা হয়, কেন পাঠা নিবা, কেন পাঠা নিলে তো দেখা গেল যে 100 মাদি, তা সেগুলো কী করবে, একটা তাদের বংশ বাড়াতে গেলে আল্লাহর আইন আছে না, দেখা গেলে একজনের এখানে 50টা মাদি আর একটা পাঠা, তা তুমি সেই পাঠাটার দিকে নজর দিলা কেন হে জাকাত কালেক্টর? আল্লাহ নবী বলে দেন ওয়ালা তায়েস, ওই পাঠাটাকে নিবা না, তাহলে ওর তো বংশ বাড়বে না। ইল্লা মাশা আল মুসাদ্দিক। হ্যাঁ, কিন্তু এরপরেও যদি দেখা যায় পাঠার সংখ্যা 8-10টা আসে, সেখান থেকে একটা যদি জাকাত কালেক্টর যদি বলেন যে ঠিক আছে আমাদেরও দরকার 1-2টা পাঠা, আমরা এখান থেকে, আপনার যেহেতু 10টা আছে সেখান থেকে 2টা দিয়ে দিতে পারেন, তাইলে সেটা যদি মোতাসাদ্দিক মানে জাকাত যিনি দিচ্ছেন তিনি এবং জাকাত যিনি নিচ্ছেন তিনি, এই উভয়ে যদি সন্তুষ্টির ভিত্তিতে পরিস্থিতি বিবেচনা করে যদি দেয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ঠিক আছে, এটা তাদের উপরে ছেড়ে দেওয়া গেল। তাইলে দোষযুক্ত কোনোভাবে দেওয়া যাবে না, আর জাকাত যারা দিচ্ছেন তাদের ক্ষতিগ্রস্তও করা যাবে না, এটা মনোযোগ দিবেন। হাদিস কানা শুনুন, তাহলে বিষয়টা আরও একটু পরিষ্কার হবে। ওয়াবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসারী। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসারী ইমাম বুখারী রাহমাতুল্লাহকে খুবই আদর করতেন, ওনার একজন বিশিষ্ট উস্তাদ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করছেন যে ক্বালা হাদাসানি আবি, আমি এই হাদিসখানা শুনেছি আমার বাপের থেকে, মানে আব্দুল্লাহ আল আনসারী থেকে। ক্বালা হাদাসানি সুমামা, তার শিক্ষক কেটা? হযরতে সুমামা, হযরতে আনাস বিন মালিকের পোতা, হযরতে আনাস বিন মালিকের পোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাল চেটে খাইতেন তো হযরতে আনাস বিন মালিক, সেই জন্যে ওনার হায়াতও অনেক হয়েছিল, আর এত রহমত আল্লাহ দিলেন, জমিও অনেক দিলেন, নবীর খেদমত করছে 9 বছর, তাহলে আল্লাহ তারে না দিয়ে আর কারে দিবে? তো অনুরূপভাবে হযরতে আনাস বিন মালিকের প্রায় ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিলেন 50-60। তা ওনার এক ছেলে ছিল আব্দুল্লাহ, সে আব্দুল্লাহর আর এক ছেলে পোতা হয়েছিল, সে তার নাম সুমামা। তাইলে দাদায়ে পোতাকে হাদিস শিখাই যাচ্ছে। হাদাসানি সুমামা তো আন্না আনাসান হাদাসাহু আন্না আবু বকরিন কাতাবালাহু। হযরতে
আনাস বিন মালিককে কিছুদিনের জন্য হযরত আবু বকর সিদ্দিকের শাসন আমলে উনি বাহরাইনের শাসনকর্তা বানাইছিলেন। আন্না আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাতাবা লাহু, হযরত আনাস বিন মালিকের কাছে লিখিত অবস্থায় এই হাদিসটা দিয়েছিলেন, আল্লাতী আমারাল্লাহু রাসূলাহু, ওর মধ্যে ওই সমস্ত বর্ণনাগুলো ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন রাসূলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার আল্লাহ নিজের রাসূলকে নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে লেখা ছিল ওয়ালা ইউখরিজু ফি সাদাকাতে হারিমা, একজন জাকাত দানকারী ব্যক্তি জাকাত দেওয়ার সময় হারেমা শব্দের অর্থ হলো বুড়ো বুড়ি হয়ে গেছে, দাঁত সব পড়ে গেছে, পাতা এবং ঘাস গাল দিয়ে খেতে পারে না, তার স্বাস্থ্যের অবস্থা কি হবে? তাহলে এই ধরনের বুড়ো বুড়ি দিতে পারবে না। ওয়ালা যাতে আওয়ার, আর এই ঠ্যাং ভাঙা, এই ধরনের চোখে দেখে না, এই ধরনের শিং ভেঙে গেছে কুস্তি করতে গিয়ে, এই সমস্ত পরিস্থিতিতে কি করেছে রক্ত ঝরতেছে, এই ধরনের দোষযুক্ত, এটা এনে বলে তা মারা তো যাবেই, আল্লাহ দিয়ে দিলাম, এরকম করতে পারবে না। তাহলে চোখে দেখে না, পা ভাঙ্গা, শিং ভাঙ্গা, এই সমস্ত দিতে পারবে না। অনুরূপভাবে সব দাঁত পড়ে গেছে, পাতা এবং ঘাস গাল দিয়ে কেটে খেতে পারে না, এগুলো দেওয়া যাবে না। ওয়ালা তায়েস, আর বিশেষ করে এই যে পাঠা, এইটা হয়তো 50টা মাদি বকরি, ভেড়া, দুম্বা, সেগুলির বংশ হওয়ার জন্য একটা পাঠা লাগে না, তো সেই জায়গায় একটা মাত্র পাঠা আছে, সেখান থেকে পাঠাটা ধরে আনতে পারবা না, মাদিগুলার মধ্য থেকে তুমি হিসাব করে গ্রহণ করো। ওয়ালা তায়েস নিতে পারবে না ইল্লা মাশা আল মুসাদ্দিক, কিন্তু যদি দেখা যায় যে অনেকগুলি পাঠা সেখানে আছে, 10টা থাকতে পারে, তাহলে 10টা, এখন মালিকের কাছে যদি বলা হয় আপনি তো জাকাত সবাই তো দিতেছে, মাদিগুলিই তো দিতেছে, তো এগুলির তো বংশ বাড়াতে হবে। ইসলামে সরকার, খুব ভালো করে বুঝবেন, গভর্নমেন্ট চেষ্টা করবে যত ব্যবসা গভর্নমেন্ট করতে পারে প্রত্যেকটা ব্যবসায়ের মধ্যে সরকার জড়িত হবে। বিদেশের থেকে সিএনজি এলএনজি আমদানি করা, এটা হয়তো বেসরকারি কাউর হাতে ছেড়ে দেওয়া যায় না, তা ভালো কথা, তা সেইটা সরকার, তুমি বিরাট বিরাট আকারের জাহাজ ভাড়া নিয়ে জাহাজ তৈরি করিয়ে বিদেশ থেকে যেখানে যা পাওয়া যায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেখানে কথাবার্তা বলে তুমি মাল সেখান থেকে আমদানি করো, দেশের জনগণের কাছে সেইগুলি আবার নিত্য প্রয়োজনীয় জিনিস, তারা পরিবার পরিচালনার জন্য সেগুলি ছাড়া তারা চলতে পারে না, তাদের কাছে মাল পৌঁছে দাও এবং তাদের নিকট থেকে জুলুম না হয় এই ধরনের ভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করো। তো হযরত খলিফা আবু বকর সিদ্দিক বলতেন না যে ওহে, আমি তো আগে বস্ত্র ব্যবসা করতাম, এক্সপোর্ট ইম্পোর্ট আমি জানি, আমি বলেছিলাম, তো আমি যেহেতু সরকারের দায়িত্বটা আমার ঘাড়ে চাপানো হয়েছে, এখন আমি যদি আমার সেই পারিবারিক ব্যবসার মধ্যে যাই, তাহলে আমি কি করে দেশের সরকারের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দেব, সেই জন্য সবাই মিলে বুঝে গেল এবং আমার একটা মাসিক খোরাকি এটা বেতন নির্ধারণ করে দিল যে ব্যবসার দিকে গেলে এ লোক তো 14 দিকে বেরেন দিলে, তাই এ সরকারের আর্থিক অবস্থা শক্তিশালী করবার জন্য কি করবে, তা সেই হিসেবে উনিও সেটা গ্রহণ করলেন, রাসূলুল্লাহর এটা অনুমোদন রয়েছে। তো অতএব চিন্তা করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিক, এই বর্তমান জমানায় একটা গভর্নমেন্ট টিকতেই পারবে না মাসের শেষে যদি জনগণের বেতন প্রদান না করতে পারে। যারা যারা সরকারের হুকুম মতো কাজ করে তাদের সংসার পরিবার যাতে চলে টাইমের মধ্যে তাদের বেতন দিতে হবে। তাদের বেতন দিতে গেলে সরকারের রাজকোষে টাকা কড়ি থাকতে হবে। তাই সরকারের রাজকোষের টাকা কড়ি থাকবার জন্য কোন কোন খাতের থেকে টাকা কড়ি সংগ্রহ করা যায়, জুলুম করা ছাড়াই কিভাবে তাদের সেবাও বেস্ট সার্ভিস দেওয়া যায়, এবং কি করে আবার যে স্থানীয় জনগণের কাছ থেকে পানি সরবরাহ করলাম বিল নিব, বিদ্যুৎ সরবরাহ করলাম বিল নিব, গ্যাস সরবরাহ করলাম বিল নিব। অনুরূপভাবে যত জমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি বিক্রেতাকে ক্রেতাকে সেগুলি পাকাপাকি করে দিচ্ছি যাতে করে ঝগড়া ফাসাদ না হয়। কোরআন শরীফে হুকুম আছে ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, তাহলে অর্থাৎ লিখিত পড়িত করবার একটা আইন আছে, রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এই যে ভাড়ার রেজিস্ট্রেশন করে দিচ্ছি, বিক্রয়ের রেজিস্ট্রেশন করে দিচ্ছি, কে কোন মালটা কোথায় বিক্রি করছে। অনুরূপভাবে বিজনেসের লাইসেন্সের কার্ডের রেজিস্ট্রেশন করে দিচ্ছি, এক্সপোর্ট ইম্পোর্টের ওই জায়গা থেকে কিছু আদায় করছি, বিভিন্ন জায়গা থেকে আদায় করছি। তাহলে এইভাবে বিভিন্ন ব্যবসায়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে রাজকোষকে অসাধারণ শক্তিশালী করতে হবে।
যদি কেউ সাহায্য দিতে চায় আর সাহায্য নেওয়ার মতো যদি হয়ে থাকি তাহলে সেখান থেকে সাহায্যও গ্রহণ করব। এই জন্যে তো ইআরডি বা সরকারের মধ্যে আছে না এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, অনুরূপভাবে আমাদের বাংলাদেশের ভেতর থেকে যেগুলি সংগ্রহ করা হয় এই সমস্ত। তাইলে সরকার কিভাবে চলবে, সরকার এইসব বিষয়ে আরও বেশি করে মনোযোগ দিতে হবে, বেশি করে মনোযোগ দিতে হবে। তাহলে এই যে সমস্ত ভেড়া বকরিগুলো, মনে করুন হয়তো আপনার 50 লক্ষ ভেড়া বকরি দম্বাত, সেগুলির বংশ বৃদ্ধির মাধ্যমে প্রচুর বৃদ্ধি করা যেতে পারে এবং সেইগুলি আবার বাজারে বিক্রি করে সরকারের রাজকোষের টাকার পরিমাণ বাড়ানো যেতে পারে। তাহলে এখানে আপনারা হেডিংটাই শুধু শুনলেন, এই হেডিংটা শুনলেন এবং একখানি হাদিস শুনলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস বিন মালিকের কাছে লিখিত আকারে দিয়েছিলেন আল্লাহতে আমার আল্লাহু রসুলাও, আর সেটার মধ্যে ওই বিষয়টার আলোচনা ছিল, সেটা স্বয়ং আল্লাহর নির্দেশ, রসুলকে আল্লাহ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছিলেন যে এই ধরনের বুড়ো বুড়ি সব দাঁত পড়ে গেছে, অনুরূপভাবে চোখের থেকে পানি ঝরে, এগুলি দেওয়া যাবে না, এগুলি টেনে ওই মদিনার কেন্দ্র পর্যন্ত কি করে নেওয়া যাবে। অনুরূপভাবে দোষযুক্ত, শিং ভেঙে গেছে, রক্ত ঝরছে, ঠ্যাং ভাঙা, অনুরূপভাবে অন্যান্য আরও দোষ থাকতে পারে, তো সেগুলি দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি পাঠা থাকে তাহলে অনেকগুলি থাকলে সেখানে জাকাত দানকারী আর জাকাত গ্রহণকারী পরামর্শক্রমে করতে পারবে, কিন্তু জোরপূর্বক ওদের ওখানে পাঠা যদি একটা থাকে সেই একটা সেটা গ্রহণ করতে পারবে না। তাহলে দেখলেন এই যে হাদিস, হাদিস মানে এইটা কি ধরনের হাদিস আপনারা বলবেন, আরে হযরতে আবু বকর সিদ্দিক প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন, সেই জন্য আবু হুরায়রার মতো হাদিস বর্ণনা করবার অতটা সুযোগ ওনার হতো না। কিন্তু এই যে লিখিত করে তারপরে সিল সই মেরে হযরতে আনাস বিন মালিকের কাছে দিলেন, এইগুলিকে বলা হয় মুনাওয়ালা। মুনাওয়ালা ওয়ান কাইন্ড অফ তাহাদিস, হাদিস বর্ণনা করা আর এইটা একই জিনিস। অতএব এখান থেকে আমরা আইন শুনলাম যে এই ধরনের এইটা গ্রহণ করা যাবে না, পরামর্শক্রমে যাবে, আর এই দুইটা দোষযুক্ত গ্রহণ করা দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। তো আলহামদুলিল্লাহ আজকের এ পর্যন্ত ইস্যু সম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।